সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে শুরু হচ্ছে 2025 সালে প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা, অর্থাৎ যা আগামী এপ্রিল মাসে শুরু হবে। সেই বৃত্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে, যা আপনারা দেখতে পাবেন প্রধান শিক্ষকের IPEMI সাইটে। এই প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করতে হয় তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সবচেয়ে ভালো হবে কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন এবং তা কিভাবে সংরক্ষণ করবেন। তাহলে দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের মোবাইলে কিংবা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনারা এরকম একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপরে যে সার্চ বার আছে, জাস্ট আমরা এখানে টাইপ করব IPEMIS টাইপ করার পর যখন আমরা সার্চ করব, তখন প্রথমেই লিখে পাবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তার নিচে লিখে আছে IPEMI সিস্টেম। এখানে ক্লিক করি। তারপর এইরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। তার ডানে লেখা আছে দেখেন সাইন ইন, বা অনেক সময় বাংলাও লেখা থাকতে পারে। এখানে এই যে ল্যাঙ্গুয়েজটা, এখানে বাংলা আছে, এটা ইংলিশও আছে। অনেক সময় ইংলিশে দেখতে পাবেন, দেখেন এটা ইংলিশ হয়ে গেছে, আপনারা এখানে বাংলা করে নেবেন। তারপরে যে ডাইনে সাইন ইন আছে তা ক্লিক করে দিবেন। তারপরে এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, এখানে IPMS এর প্রধান শিক্ষকের পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন ইন আছে, এখানে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি বিদ্যালয়ের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। যখন বিদ্যালয়ের ড্যাশবোর্ডটি দেখতে পারবেন, তার বাম দিকেই লক্ষ্য করবেন একটা জায়গাতে লেখা আছে প্রাথমিক বৃত্তি ব্যবস্থাপনা। এই প্রাথমিক বৃত্তি ব্যবস্থাপনায় ক্লিক করব। তারপর আমরা তিনটা অপশন দেখতে পারবো। পরীক্ষার্থীদের তালিকা, মানে ডিআর প্রস্তুত, তারপরে লেখা আছে বিদ্যালয় ভিত্তিক পরীক্ষার্থীদের তালিকা, তারপরে আছে পরীক্ষার্থীদের তালিকা। আমরা প্রথমেই যেটা দেখব বিদ্যালয় ভিত্তিক পরীক্ষার্থীদের তালিকা, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লেখা আছে ম্যানেজ করুন। ম্যানেজ করুন আমরা ক্লিক করব। তারপরে লেখা আছে বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করব। বিস্তারিত দেখুন করার সাথে সাথে দেখেন আপনার বিদ্যালয়ে যতজন পরীক্ষার্থীর ডিআরএ অন্তর্ভুক্ত করেছিলেন তাদের প্রত্যেকের তালিকা আপনারা এখানে দেখতে পারবেন। তার নিচে আছে দেখেন এই তালিকাটি কে কে অনুমোদন করছেন, আপনার উপজেলা শিক্ষা অফিসার, তারপর সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আপনারা দেখতে পারবেন। তারপর এই তালিকাটা আপনারা দেখার পর প্রত্যেক শিক্ষার্থীর এই যে ডান দিকে একটা লেখা আছে ম্যানেজ অপশন, এখানে ক্লিক করবেন। তারপর এই ম্যানেজে ক্লিক করব। এখন লেখা আছে দেখেন পরীক্ষার্থীদের প্রোফাইল দেখুন, এটা এখনও প্রবেশপত্র ছাড়া হয়নি। যখন এই প্রবেশপত্রটি ছাড়া হবে তখন আপনারা এখানে একটি ডাউনলোড অপশন দেখতে পারবেন, প্রবেশপত্র ডাউনলোড করুন। তখন ডাউনলোডে ক্লিক করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন। এখনও ডাউনলোড অপশনটি আর এখানে ওপেন হয়নি, যে কোনো সময় ওপেন হয়ে যাবে। তবে সম্ভাবনা আছে এপ্রিলের প্রথম সপ্তাহে, অর্থাৎ 6 তারিখের মধ্যে এই প্রবেশপত্র ডাউনলোড লিঙ্কটি ওপেন হয়ে যাবে। তখন এখানে ডাউনলোডে ক্লিক করে প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই একটি রঙিন প্রিন্টার দিয়ে সেটা প্রিন্ট করে নেবেন এবং অ্যাডমিট কার্ডটা যেমন রঙিন হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন। এবং ডাউনলোড কপিটি আপনি মোবাইলেও রাখতে পারবেন, এমনকি প্রয়োজনে সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবেন। এভাবেই আপনারা প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন। যখন এই কাজটি শেষ করবেন তখন এই যে আপনার নামের সাথে একটি ড্রপ ডাউন মেনু আছে, সেখানে ক্লিক করবেন, তারপর সাইন আউট দিয়ে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা সময় মতো পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করুন এবং আপনার পরীক্ষার্থীর পরীক্ষা নিশ্চিত করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।